যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের নর্মালি যারা ডিপ্লোমা এবং বিটেক আইটিআই যারা করেছো তাদের ক্ষেত্রে বলতে গেলে পাওয়ার গ্রিড অফ কর্পোরেশন ইন্ডিয়া লিমিটেড তরফ থেকে বলতে গেলে প্রকাশ হলো একটি নতুন আপডেট। এটা বলতে গেলে তোমাদের এই যে জবটা আছে পাওয়ার গ্রিড অফ কর্পোরেশন ইন্ডিয়ান লিমিটেড, ঠিক আছে, এটা হচ্ছে গভর্নমেন্ট জব, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের কি বলেছে, পাওয়ার গ্রিড অফ দ্য কমন অফ দ্য রিটেন টেস্ট 2025 তোমাদের রিটেন টেস্ট হবে। রিটেন টেস্ট অনুযায়ী কিন্তু তোমাদের সিলেকশান প্রসিডিওর হবে, ঠিক আছে। এবং হচ্ছে তোমাদের যেটা আছে সেটা হচ্ছে কন্ট্যাক্ট বেসিক যে জব, ঠিক আছে, কন্ট্যাক্ট বেসিক, ঠিক আছে। দেখো এখানে তোমাদের পাওয়ার গ্রেড যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করেছো এবং বিটেক করেছো, বিই করেছো, তো সেই ক্ষেত্রে তাদের ক্ষেত্রে আইটিআই করেছো তাদের ক্ষেত্রে এটা মেনলি তোমাদের লাগবে, ঠিক আছে। পাওয়ার গ্রেডের সম্পর্কে একটু জেনে নেবে, ঠিক আছে। আমি পিডিএফটা তোমাদের দিয়ে দেবো, তো সেইখান থেকে তোমরা দেখে নেবে, ঠিক আছে। পাওয়ার গ্রেড অফ দ্য লার্জেস্ট অফ ট্রান্সমিশন দ্য ইউটিলাইজেশন, একটা আমার বন্ধু পাওয়ার গ্রেডে এখন জব করছে, ঠিক আছে। দেখো এখানে পাওয়ার গ্রেড অফ দ্য প্রপোর্শনালি অফ দ্য এক্সপিরিয়েন্স অফ ট্রান্সমিশন অফ দ্য টেলিকমিউনিকেশন সিস্টেম, দ্য ওয়ার্ক অফ দ্য সাইট, দ্য কন্ট্যাক্ট বেস, মানে এটা তোমাদের কন্ট্যাক্ট বেসের জব হবে, ঠিক আছে। এইখানে তোমাদের দেখো এখানে গ্রোথ অফ দ্য টার্নিং 47,447 এত করোড়, ঠিক আছে। এবার হচ্ছে তোমাদের টেন্ডিং অফ দ্য ব্রেক অফ দ্য ভ্যাকেন্সি, ঠিক আছে। পাওয়ার গ্রেডের তোমাদের দেখো এখানে তোমাদের বলে দিয়েছে দিস ইজ দ্য ইংরেজ অফ দ্য টেম্পোরারি অ্যান্ড কনস্ট্রাক্ট বেসিক অফ দ্য পিরিয়ড অফ 24 month, দ্য টিএলই অফ দ্য কমপ্লিট অফ দ্য আরডি অফ দ্য ফিউদার অফ দ্য 1 year ইচ দ্য 3 year 5 years অফ দ্য বেস অফ ওয়ার্ক রিক্রুটমেন্ট। তাহলে কী বলছে যে এটা অ্যাকচুয়ালি তোমাদের 12 মাসের মানে 2 বছরে তোমাদের একটা কন্ট্রাক্ট হতে পারে, বা 1 বছর হতে পারে, বা সেটা 5 বছর হতে পারে, বা 3 বছর হতে পারে, ঠিক আছে। তোমাদের কাজের স্কিলের ওপরই কিন্তু কাজটা হচ্ছে, ঠিক আছে। কী কী পোস্ট আছে দেখো, তোমাদের পোস্ট অফ নেম অফ দ্য পোস্ট আইডি, ঠিক আছে। দেখো এখানে পোস্ট ফিল্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল, ফিল্ড ইঞ্জিনিয়ারিং সিভিল, ফিল্ড সুপারভাইজার ইলেকট্রিক্যাল, ফিল্ড সুপারভাইজার সিভিল, ফিল্ড সুপারভাইজার ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান, ঠিক আছে, কমিউনিকেশান। দেখো এখানে তোমাদের পোস্ট অফ নাম্বার দিয়েছে 33টা 31টা, ঠিক আছে। এখানে তোমাদের পোস্টগুলো দেখো 1500, টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 1543, ঠিক আছে। সুপারভাইজার সিভিলের ক্ষেত্রে কিন্তু ফিল্ড সুপারভাইজার 193টা পোস্ট টোটাল আছে, ঠিক আছে। এবার হচ্ছে ভ্যাকেন্সি অফ দ্য সাবজেক্ট অফ দ্য চেঞ্জ পার দ্য রিক্রুটমেন্ট, ঠিক আছে। তো এখানে বলা হচ্ছে পাওয়ার গ্রিডের তরফ থেকে যে তোমাদের পরে ভ্যাকেন্সিতে যেটা আছে সেটা পরিবর্তন হতে পারে। অ্যাকচুয়ালি অফ দ্য ভ্যাকেন্সি অফ নোটিফাই অফ দ্য সাপোর্টলি বাই দ্য রিজন দ্য প্রজেক্ট রিক্রুটমেন্ট, ঠিক আছে। এখানে তোমাদের দেখো তোমাদের কর্পোরেশন যেটা আছে সেটা তোমাদের কোথায় জাংশন অফ রিজনস অফ দ্য ইন্ডিকেট দিল্লি, উত্তরপ্রদেশ, হরিয়ানা, উত্তরাখণ্ড, রাজস্থান, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, ঠিক আছে, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কর্ণাটক, ঠিক আছে। সাউথ রিজন উড়িষ্যা, প্রজেক্ট উড়িষ্যার দিকেও আছে, ঠিক আছে। এখানে তোমাদের দেখো সাব ক্যাটাগরি অফ দ্য আইডেন্টিফাই অফ দ্য সুইটেবল নেম অফ ফিল্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল সিভিল, আর মানে ডিপ্লোমা যারা করেছো তারা ফিল্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যালে যারা বিটেক করেছো তারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পোস্টে মানে ইঞ্জিনিয়ার পোস্টে অ্যাপ্লাই করতে পারবে, আর যারা ডিপ্লোমা করেছো তারা সুপারভাইজার পোস্টে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। ডিপ্লোমা সিভিল নিয়ে যদি করে থাকো তো ইঞ্জিনিয়ারিং পোস্টে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। ফিল্ড সুপারভাইজার সিভিল। এখানে দেখো আপার এজ লিমিট ফর দ্য ওয়াল পোস্ট 29 বছরের, যদি 29 বছর যদি ম্যাক্সিমাম আপার এজ হয়ে যায়, তার উপরে যদি হয়ে যায় তার ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে না, ঠিক আছে। নেম অফ দ্য পোস্ট অফ ফিল্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল, এখানে তোমাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশান যেটা লাগবে বিই, বিটেক, বিএসসি, ঠিক আছে। ডিসিপ্লিন অফ দ্য ডিসপ্লেসমেন্ট রিক্রুটমেন্ট অফ দ্য ইউনিভার্সিটি অফ ইনস্টিটিউট অফ 55%, ঠিক আছে। 55% যদি তোমরা বিটেক ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করো বা বিএসসি যদি কমপ্লিট করো তার ক্ষেত্রে তোমাদের কিন্তু তোমরা এখানে ফিল্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল পদে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এবং হচ্ছে যে পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স কী লাগবে সেটা শুড বি 1 year অফ দ্য কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স, ডিজাইন ইঞ্জিনিয়ার অ্যান্ড কনস্ট্রাকশন অফ টেস্টিং অ্যান্ড রিলে অফ দ্য ইলেকট্রিফাইড distributor of the magnitude, the sub transmission and transmission experience of PCU মানে পাবলিক সার্ভিস
সার্ভিস ইউনিয়নে যদি তোমাদের এক্সপিরিয়েন্স থাকে তো সেই ক্ষেত্রে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, পাওয়ার গ্রিড একটা পার্মানেন্ট না হোক, তোমরা যদি এটা কাজ করতে পারো, এক্সপিরিয়েন্স ভালো জায়গায়, কিন্তু পাওয়ার গ্রিডে তুমি যদি ভালো এক্সপিরিয়েন্স নিতে পারো কিন্তু তুমি পরবর্তীকালে পাওয়ার গ্রিডেই কিন্তু তুমি চাকরি পেয়ে যেতে পারো। ঠিক আছে, এখানে তোমাদের সেটাও বলা আছে। ঠিক আছে, ফিল্ড ইঞ্জিনিয়ারিং দেখো, ফিল্ড ইঞ্জিনিয়ারিং সিভিল হচ্ছে বিটেক, এখানেও তোমাকে 55% তোমাকে এখানে কী নিতে হবে, এখানে অবশ্যই 1 ইয়ার পোস্ট এক্সপিরিয়েন্স কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স, যেমন ডিজাইন ইঞ্জিনিয়ারিং, কনস্ট্রাকশান, টেস্টিং, ম্যানেজমেন্ট সিস্টেম, ঠিক আছে, সাব ট্রান্সমিশন, ঠিক আছে, এইগুলো তোমাদের এক্সপিরিয়েন্স লাগবে। ঠিক আছে, ইলেকট্রিক্যালের ক্ষেত্রেও সেম, ফিল্ড সুপারভাইজার ইলেকট্রিক্যাল ডিপ্লোমা লাগবে। ঠিক আছে, ডিপ্লোমা ইলেকট্রিক্যাল অফ দ্য ডিসিপ্লিন অফ দ্য টেকনিক্যাল বোর্ড দ্য 55%, যদি 60%-এর ওপরে নাম্বার, যদি 55% যদি নাম্বার পেয়ে দাও সেক্ষেত্রেও তুমি অ্যাপ্লাই করতে পারো। এখানে বলছে হায়ার টেকনিক্যাল কোয়ালিফিকেশান লাইক বিটেক, বিই, এমটেক উইদাউট দ্য ডিপ্লোমা নট অ্যালাউড। ঠিক আছে, তাহলে বিই, বিটেক, এমটেক মাস্টার করেছো তো সেই ক্ষেত্রে তুমি কিন্তু এখানে ফিল্ড সুপারভাইজারের ক্ষেত্রে তুমি অ্যাপ্লাই করতে পারবে না। ফিল্ড সুপারভাইজার কারা অ্যাপ্লাই করতে পারবে? এমটেক, বিটেক এখানে মেনশন করা আছে, এমটেক মেনশন করেনি। তো সেই ক্ষেত্রে এখানে নর্মালি শুধুমাত্র হায়ার এডুকেশন টেকনিক্যাল কোয়ালিফিকেশান যাদের আছে শুধুমাত্র 2টো পোস্টে বেরিয়েছে, এখানে আইটিআইয়ের কথা উল্লেখ নেই। ঠিক আছে, সুপারভাইজারের ক্ষেত্রে ডিপ্লোমা লাগবে এবং ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে বিটেক লাগবে। ঠিক আছে, বিটেক যদি করে থাকো তো সেই ক্ষেত্রে তোমরা লাগবে। ঠিক আছে, এবং হচ্ছে ফিল্ড সুপারভাইজার যদি সিভিল ইঞ্জিনিয়ারিং করে থাকো তো সেই ক্ষেত্রে লাইক অফ দ্য বিটেক, বিই, এমটেক এখানে তোমাদের লাগবে না। ডিসিপ্লিন অফ দ্য ইকুইভ্যালেন্স অফ সিভিল লাগবে। ঠিক আছে, সিভিল যদি করে থাকো তো মেনলি তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এখানে তোমাদের দেখো ডিসিপ্লিন ইলেকট্রনিক কমিউনিকেশান, যদি করে থাকো তো সেক্ষেত্রে তোমার এখানে লাগবে। এবং হচ্ছে তোমাদের কম্প্রেশন অফ বেনিফিট। ঠিক আছে, এখানে কী সুবিধা আছে দেখো, ফিল্ড ইঞ্জিনিয়ারিং পার মান্থ অফ দ্য 30,000 টাকা থেকে 3% তোমাদের কিন্তু মানে এটা হচ্ছে ট্যাক্সের আন্ডারে যায়, তো সেই ক্ষেত্রে 1,20,000 টাকা তোমাদের পার মান্থ পাবে। ঠিক আছে, এখানে তোমাদের ডিএ, এইচআর, ঠিক আছে, এখানে বেসিক যে পেগুলো আছে সেগুলো একটু পড়ে নেবে। ঠিক আছে, এখানে তোমাদের যদি তোমরা ঢুকতে পারো তো এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারো তো সেক্ষেত্রে তোমাদের ভালো পারফরমেন্স পেতে পারো। ঠিক আছে, এবার তোমাদের যেটা আছে সেটা হচ্ছে তোমাদের সিলেকশন প্রসেস কি বলছে, ইন্টারেস্ট অফ দ্য এলিজিবিলিটি ক্যান্ডিডেট, রেজিস্টার অফ দ্য পাওয়ার গ্রেড অফ দ্য রিটেন টেস্ট, তোমাদের একটা রিটেন টেস্ট হবে, ক্যান্ডিডেট উইল বি অফ দ্য মিট অফ দ্য এলিজিবিলিটি ইনক্লুডিং অফ দ্য 1 ইয়ার রিলেভেন্ট অফ দ্য পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স অফ দ্য লাস্ট ডেট অফ দ্য অনলাইন রেজিস্ট্রেশন। তোমাদের বলা হচ্ছে যে অনলাইন রেজিস্ট্রেশন যখন করবে তখন তোমাদের ঘরে কী করতে হবে, 1 বছরের যে তোমাদের এক্সপিরিয়েন্স তোমরা পোস্ট কোয়ালিফিকেশান যে রকমই হোক তোমাদের যেরকম তোমরা এক্সপিরিয়েন্স আছে তার সাথে তোমাদের অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে। তারপরে 2 নম্বরে কী বলেছে, দি রিটেন টেস্ট উইল বি অফ দ্য প্রোভিশন অফ দ্য এলিজিবিলিটি ক্যান্ডিডেট কন্ডাক্ট অফ দ্য পোস্ট অফ দ্য প্যান ইন্ডিয়া অফ দ্য বেসিক অফ দ্য সিঙ্গেল ডে, মানে 1 দিনের মধ্যে কিন্তু এইটাকে তোমাকে কমপ্লিট করতে হবে। ঠিক আছে, তোমাদের দেখো দি স্কিম অফ দ্য টেস্ট দ্য ফলোয়িং, দেখো তোমাদের কিন্তু টেকনিক্যাল নলেজ টেস্ট দেখো 50 কোশ্চেন থাকবে, যেটা বেস টু বিটেক, বিই, ডিপ্লোমা। ঠিক আছে, অ্যাপ্লিকেবল, তার মানে টেকনিক্যাল নলেজ তোমাদের 50 নম্বর থাকবে পাওয়ার গ্রেডে। বিটেক যদি করে থাকো বা ডিপ্লোমা করে থাকো তার ক্ষেত্রে টেকনিক্যাল নলেজ তোমাদের ডিপ্লোমা লেভেল থেকে আসবে, মানে তোমাদের টেকনিক্যালি একটা কোশ্চেন টেস্ট বা নলেজ টেস্ট যেটাকে বলে সেটা অ্যাপ্রুভেড টেস্ট হচ্ছে 25। তারপর হচ্ছে জেনারেল ইংলিশ, তারপর হচ্ছে আর্টিকেলস, তারপর হচ্ছে ভোকাবুলারি অফ দ্য অ্যাটমস অফ দ্য, এগুলো হচ্ছে গ্রামার যেগুলো আছে সেগুলো হচ্ছে রিজন, ডাটা, এগুলো হচ্ছে এগুলো তোমাদের রিজনিং, এগুলো তোমাদের জানতে হবে, এগুলো তোমাদের বেসিক্যালি নলেজ আছে। ঠিক আছে, এগুলো একটু পড়ে নেবে। ঠিক আছে, তোমাদের দেখো টেস্ট সেন্টার যেখানে পড়বে সেটা হচ্ছে দিল্লি, এনসিআর, কলকাতা, গোঘাট, ঠিক আছে, ভোপাল, তোমার মুম্বাই। ঠিক আছে, এইগুলো তোমাদের পাওয়ার গ্রেডের ফিল্ড ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন নন রিফান্ডেবল, তুমি যদি অ্যাপ্লিকেশান ফি যদি চাও তো সেই ক্ষেত্রে পাওয়ার গ্রেড কিন্তু ফেরত দেবে না। ঠিক আছে, 400 টাকা তোমাকে দিতে হবে ফিল্ড ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে। আর ফিল্ড সুপারভাইজার যারা ডিপ্লোমা আছে, ডিপ্লোমা ক্যান্ডিডেট 300 টাকা দেবে, আর বিটেক ক্যান্ডিডেট বা বিই ক্যান্ডিডেট কিন্তু 400 টাকা দেবে। ঠিক আছে, এই যে এখানে তোমাদের কী কী ডকুমেন্ট লাগবে সেগুলো তোমাদের বলে দিয়েছে।
ঠিক আছে। এখানে তোমাদের বলে দিয়েছে, দেখো ক্যান্ডিডেট শুড বি সাবমিট অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশান, দ্য সাবমিটেড দ্য আপডেট অফ দ্য লাস্ট ডেট অফ দ্য সাবমিশন অফ দ্য অ্যাপ্লিকেশান ক্যান নট অফ দ্য অ্যাকর্ডিং টু নট রিকোয়েস্টেড অফ দ্য চেঞ্জ দ্য ডাটা অফ দ্য আফটার অফ দ্য সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশান অ্যান্ড ভ্যালিড ইমেল আইডি অফ দ্য সাবমিশন অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশান। ঠিক আছে, এখানে তোমাদের রিজিউম দিতে হবে, ঠিক আছে, রেজিস্ট্রেশন দিতে হবে। এখানে তোমাদের দেখো রিসেন্টভাবে সাইজ কালার অফ দ্য ব্যাকগ্রাউন্ড 5 KB, ঠিক আছে, জিপিজি ফরম্যাট বানাতে হবে, জিপিজি PDF বানাতে হবে, ডেট অফ বার্থ, এই দেখো এখানে তোমাদের ডিপ্লোমার যে কোয়ালিফিকেশান সেমিস্টার মার্কশিট, সিজিপি, ওজিপি, ডিজিপি, ঠিক আছে, ডিজিপিটা হচ্ছে তোমাদের এম থেকে লাগে মেনলি, আর ওজিপিটা হচ্ছে মানে মেনলি আমাদের সিজিপিটা হচ্ছে ডিপ্লোমা। ঠিক আছে, এবার হচ্ছে তোমাদের লাস্ট ডেটটা বলে নিই। ঠিক আছে, লাস্ট ডেটটা দেখো তোমাদের বলে দিয়েছে যে অনলাইন ওপেন ডেট 27 তারিখ থেকে শুরু হয়ে গেছে। ঠিক আছে, 27 আগস্ট 2025, 17/9 মানে 17 সেপ্টেম্বর কিন্তু ক্লোজ ডেট। আজকে হচ্ছে মানে 11 তারিখ, তো সেই ক্ষেত্রে আর বেশি দিন নেই, তো সেই ক্ষেত্রে হাতে আর 6 দিন মাত্র আছে। তো সেই ক্ষেত্রে যারা এখনও পর্যন্ত অ্যাপ্লাই করোনি, তো সেই ক্ষেত্রে অ্যাপ্লাই করে দাও। ঠিক আছে, কমন অফ রিটেন টেস্টের জন্য কিন্তু নোটিফাই আসবে রেগুলার, কিন্তু এই পাওয়ার গ্রিডের যে ওয়েবসাইট আছে সেটা কিন্তু রেগুলার চেক করতে পারো, তোমাদের রেজাল্ট হ্যান ত্যান যেগুলো আছে সেগুলো কিন্তু দিয়ে দেবে। ঠিক আছে, আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করো। সকলে ভালো থেকে সুস্থ থাকো। থ্যাংক ইউ।